সোদপুরে আবাসনের লিফটে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ, আবাসিকদের বিক্ষোভ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সোদপুরে এক আবাসনের লিফটে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, আবাসিকরাও বিক্ষোভ দেখায়। সোদপুরের আবাসনের লিফটে শ্লীলতাহানির অভিযোগ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, ঠিক কি অভিযোগ ওই বৃদ্ধের বিরুদ্ধে, কি বলছে নাবালিকার পরিবার? একেবারে দেখো, এই বৃদ্ধের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে ওই নাবালিকা তিনি কিন্তু প্রত্যেক দিন ওই আবাসনে পড়তে আসতেন এবং তিনি প্রত্যেক দিনের মতো গতকালও তিনি পড়তে এসেছিলেন এবং পড়তে আসার পরে তিনি লিফটে ওঠেন যখন, তখন সেই বৃদ্ধকে দেখতে পান লিফটের ভেতরে। লিফট কিন্তু তার সে যেখানে গন্তব্য দ্বিতীয় তল, সেই দ্বিতীয় তলে না লিফট দাঁড়িয়ে সোজা 3 তলায় চলে যায়। সেই বৃদ্ধ বলে, ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। এই অছিলায় কিন্তু তার গায়ে হাত দেয়। এবার লিফট তিনি নিয়ে চলে যান একেবারে 4 তলায়। সেখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার কিন্তু সেই 2 তলায় তিনি আনেন। ঠিক এই সময়ের মধ্যেই তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম অভব্য ব্যবহার করা হয়, এমনটাই কিন্তু পরিবারের লোকের অভিযোগ। এরপরেই কিন্তু সেই বৃদ্ধের নামে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও খড়দা থানার পুলিশ এসে কিন্তু সেই বৃদ্ধের সঙ্গে কথা বলে। এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশের তরফ থেকেও জানানো হয় তারাও কিন্তু পুরো বিষয়টা নজরে রেখে তদন্ত শুরু করেছে। যদিও বৃদ্ধকে গ্রেপ্তার করা বা আটক করা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাড়িতে এসে। এলাকার বাসিন্দারা চান যে এই ধরনের মানুষ যাতে আর কোনো রকম এই ধরনের নোংরামি না করতে পারে, তার উপযুক্ত যেন শাস্তি হয়, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা এবং ওই আবাসনের বাসিন্দারা কিন্তু চান। এই বৃদ্ধের নামে এর আগেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, যদিও সেই অভিযোগ থানায় দায়ের করা হয়নি, কিন্তু প্রত্যেকেই কিন্তু বলেছেন এই বৃদ্ধের কিন্তু চাহনি থেকে আরম্ভ করে বা বাচ্চাদের সঙ্গে যে ব্যবহার, প্রত্যেকটাই কিন্তু সন্দেহজনক এবং তারা বহুদিন ধরেই কিন্তু এটা দেখে চলেছেন। গতকাল তার কিন্তু সেটা পরিস্ফুটন ঘটে এবং সেটা বাইরে চলে আসে। এরপরেই কিন্তু খড়দা থানার পুলিশ চলে যাওয়ার পরেই সেই বৃদ্ধ যেখানে থাকেন অর্থাৎ 4র্থ তলে, সেই 4র্থ তলে প্রত্যেকে আবাসনে যান এবং তার কাছ দিয়ে জানতে চান যে কেন এই ধরনের ঘটনা তিনি বারবার করে ঘটাচ্ছেন এবং এই ধরনের ঘটনা কবে তিনি বিরত থাকবেন, এমনটাই কিন্তু প্রতিবাদ জানাতে থাকেন যেই আবাসনের যারা বসবাসকারীরা। বরুণ, নজর রাখো। ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সোদপুরে এক আবাসনের লিফটে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। সেই নাবালিকার মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার মেয়ে স্কুলে যায়, তা স্কুল যাচ্ছিল, আমার মেয়ে নিচে নামছিল। আমার মেয়ে যখন নিচে নামতে তার গাল টিপেছে, এখানে হাত দিয়েছে। 5 দিন করে সেকেন্ড দিন আমার মেয়ে আবার এখানে এই ওষুধের দোকানে আসছিল, এরকম শর্ট প্যান্ট পরে নেমেছে। ওকে বলছে কোথায় যাবে? ও বলছে স্কুলে যেতে, ওষুধের দোকানে যাব। তখন ওনাকে এইরকম করে দেখছে, দেখে এরকম করে গালে হাত দিয়েছে। দিতে আমার মেয়ে ভয় খেয়ে গেছে, গিয়ে বলেছে আমি যে বাবু আর যাবি না ওর সঙ্গে, দাঁড়া আমি ওর ব্যবস্থা নেবো, ওনার কি করা যায় দেখছি। এবং ইনি এইটা শুধু আমার মেয়ের সঙ্গে না, প্রত্যেকটা এখানে যারা কাজের মহিলা আছে তাদের সঙ্গে কাউকে লিফট উঠতে দেয় না, সবার সঙ্গে বিহেভিয়ার খারাপ করে। উনি আজকে দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছেন, শুধু আমরা একটা প্রমাণের অপেক্ষা ছিলাম ওনাকে হাতে নাতে ধরবো বলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।